হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস একাডেমি। আজকে তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটি হলো জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স। তো তোমাদের যত পরীক্ষা গভর্নমেন্ট এক্সাম আছে, সব পরীক্ষায় যাতে ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে তাই জন্য এই ক্লাসটি হবে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন নাম্বার 1, হিউয়েন সাং যখন নালন্দা গিয়েছিলেন তখন নিচের মধ্যে কে নালন্দা মঠের প্রধান ছিলেন? এ বুদ্ধ ঘোষ, বি পদ্মাবতী, সি শিলভদ্র, ডি পদ্মসম্ভব। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো সি শিলভদ্র, যে তিনি নালন্দা মঠের প্রধান ছিলেন। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের 26 ধারা নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? এ বাক স্বাধীনতা বা ইত্যাদি সম্পর্কিত কিছু অধিকারের সুরক্ষা, 2 ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা, সি সংখ্যালঘুদের স্বার্থরক্ষা, ডি কোনো বিশেষ ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি ধর্মীয় বিষয় পরিচালনায় স্বাধীনতা। এটি ভারতীয় সংবিধানের 26 নম্বর ধারায় এর সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, ধারা 32 ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত? এ অংশ 1, বি অংশ 3, সি অংশ 4, ডি অংশ 2। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি অংশ 3, যেটি 32 ধারায় এই অংশটি ভারতের সংবিধানের অন্তর্গত। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে ভারতীয় সংবিধানের কোন তফসিল সম্পর্কিত? এ অষ্টম তফসিল, বি একাদশ তফসিল, সি দ্বাদশ তফসিল, ডি না প্রথম তফসিল। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি একাদশ তফসিলি, যেটি পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে ভারতের সংবিধানের এই একাদশ তফসিলে এটি সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, জিএসটি কততম সংশোধনী আইন হিসাবে চালু করা হয়েছিল? এ 101তম, বি 102তম, সি 103তম, ডি 100তম। এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে? সঠিক উত্তর হলো এ 101তম, যেটি জিএসটি সংশোধনী আইন হিসাবে চালু করা হয়েছিল। 6 নম্বর কোশ্চেন, 1859 সালে বিদ্রোহে যেটিতে বাংলার কৃষকেরা নীল উৎপাদন করতে অস্বীকার করেছিল এটি কী নামে পরিচিত? এ লাল বিদ্রোহ, বি সবুজ বিদ্রোহ, সি হলুদ বিদ্রোহ, ডি নীল বিদ্রোহ। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি নীল বিদ্রোহ নামে পরিচিত, যেখানে 1859 সালের বিদ্রোহে বাংলার কৃষকরা নীল উৎপাদন করতে অস্বীকার করেছিল বলে এই নীল বিদ্রোহ নামে পরিচিত। 7 নম্বর কোশ্চেন, 14 জুলাই 1942 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কর্তৃক ভারত ছাড়া আন্দোলনের প্রস্তাব কোথায় পাশ হয়েছিল? এ কলকাতা, বি ওয়ার্ধা, সি দিল্লি, ডি মুম্বাই। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি ওয়ার্ধায় এই 14 জুলাই 1942-এর কংগ্রেস ওয়ার্কিং কমিটির ভারত ছাড়ো আন্দোলন এই প্রস্তাব পাশ হয়েছিল। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, বাংলার কোন গভর্নর সরকারের দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন? এ উইলিয়াম বেন্টিং, বি রবার্ট ক্লাইভ, সি লর্ড কর্নওয়ালিস, ডি ওয়ারেন হেস্টিংস। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি রবার্ট ক্লাইভ। তিনি বাংলার গভর্নর হিসাবে তিনি সরকারের দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, 1825 সালে কে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? এ স্বামী বিবেকানন্দ, বি দয়ানন্দ সরস্বতী, সি ভেলাগেলি, ডি রামমোহন রায়। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি রামমোহন রায়, যিনি 1825 সালে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। 10 নম্বর কোশ্চেন, জীবিকার অধিকার সুপ্রিম কোর্ট কর্তৃক কোন বিশেষ মৌলিক অধিকারের অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে? এ জীবনের অধিকার, বি চলাচলের স্বাধীনতার অধিকার, সি পেশার স্বাধীনতার অধিকার, ডি সুযোগের সমতার অধিকার। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ জীবনের অধিকার, যেটি মৌলিক অধিকারের অংশ হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল সুপ্রিম কোর্টের দ্বারা। নেক্সট কোশ্চেন, 11 নম্বর, ভারতীয় সংবিধানের ধারা 15 অনুসারে কোনো কারণে রাষ্ট্র কোন নাগরিকের প্রতি বৈষম্য করা নিষিদ্ধ? এ ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান, বি পেশাগত পেশা এবং বয়স,
সি বৈবাহিক অবস্থা এবং রাজনৈতিক সম্বন্ধ, দিক না শিক্ষা না আর্থিক অবস্থা। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, এই জন্মস্থান। এই 5টি জিনিস একটি রাষ্ট্রীয় নাগরিকের প্রতি বৈষম্য করা নিষিদ্ধ, যেটি ভারতীয় সংবিধানের 15 অনুসারে। 12 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের 25 থেকে 18 অনুচ্ছেদের সঙ্গে ডিল করে কি? এ সাংস্কৃতিক শিক্ষাগত অধিকার, বি ধর্মীয় স্বাধীনতার অধিকার, সি শোষণের বিরুদ্ধে অধিকার, ডি সাংবিধানিকের প্রতিকারের অধিকার। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটি ভারতীয় সংবিধানের 25 থেকে 28 অনুচ্ছেদগুলির মধ্যে এটি ডিল করে। নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কোথায় অবস্থিত? এ হায়দ্রাবাদ, বি নয়াদিল্লি, সি ইটানগর, ডি দেরাদুন। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি নয়াদিল্লিতে এই ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অবস্থিত। নেক্সট কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে পরিচিত? এ নিরাপত্তা পরিষদ, বি আন্তর্জাতিক আদালত, সি ট্রাস্টি পরিষদ, ডি সাধারণ পরিষদ। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি সাধারণ পরিষদ, যেটি জাতিসংঘের একটি অঙ্গ হিসাবে একটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত। নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, লোকসভা নির্বাচনে যোগ্য হওয়ার ন্যূনতম বয়স কত? এ 35 বছর, বি 25 বছর, সি 21 বছর, না ডি 18 বছর। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো নাম্বার বি 25 বছর, যা লোকসভা নির্বাচনে যোগ্য হওয়ার ন্যূনতম বয়স। নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? এ 1862 সালে, বি 1867 সালে, সি 1830 সালে, ডি 1860 সালে। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ 1862 সালে ভারতের প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় অভিন্ন নাগরিক বিধির উল্লেখ রয়েছে? এ ধারা 370, বি ধারা 44, সি ধারা 12, ডি ধারা 377। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো যে বি ধারা 44, এটি অভিন্ন নাগরিক বিধির উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে। নেক্সট কোশ্চেন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে? এ দাদরা ও নগর হাভেলি, বি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সি দিল্লি, না ডি চণ্ডীগড়। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো সি দিল্লি, যেখানে কেন্দ্রশাসিত অঞ্চলে একটা নিজস্ব হাইকোর্ট রয়েছে। নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন, জাতীয় মানবাধিকার কমিশনের আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল কি? এ মানবাধিকার আইন 1993 সুরক্ষা ও বাস্তবায়ন, বি মানবাধিকার আইন 1993, সি মানবাধিকার কমিশন আইন 1993, ডি মানবাধিকার সুরক্ষা আইন 1993। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি মানবাধিকার সুরক্ষা আইন, যেটি 1993 জাতীয় মানবাধিকার কমিশনের এই আইনের অধীনে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, নিচের কোন শাসক জিতল নামক একটি তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন? কে? এ ফিরোজ শাহ তুগলক, বি ইলতুৎমিশ, সি কুলি কুতুব শাহ, ডি মোহাম্মদ বিন তুগলক। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি ইলতুৎমিশ, যিনি জিতল নামক একটি তাম্র মুদ্রার এটি প্রচলন করেছিলেন। নেক্সট কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন, ফতেপুর সিক্রি কার দ্বারা মোগল সাম্রাজ্যের রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল? এ হুমায়ুন, বি জাহাঙ্গীর, সি আকবর, ডি বাবর। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো সি আকবরের দ্বারা এই ফতেপুর সিক্রির একটি মোগল সাম্রাজ্যর রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত বিদেশি ভ্রমণকারীদের মধ্যে কে রাজকুমার দারশিকোহের চিকিৎসক ছিলেন, যিনি ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার লিখেছেন? এ জিন ব্যাপটিস্ট ট্রাভনিয়ার, বি নিকালো পন্টি, সি মার্কো পোলো, ডি ফ্রাসোয়া বার্নিয়ার। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি ফ্রাসোয়া বার্নিয়ার। নেক্সট কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি হলো সুষম খাদ্য? এ ডাল, না বি দুধ, না সি মধু, না ডি মাংস। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি দুধ হলো একটি সুষম খাদ্য। নেক্সট কোশ্চেন,
24 নম্বর কোশ্চেন, শ্বসন রঞ্জক যে রেসপিরেটরি পিগমেন্ট হিমোগ্লোবিনের কোথায় অবস্থিত? এই লোহিত রক্তকণিকায়, বি শ্বেত রক্তকণিকা, সি রক্তের অনুচক্রিকাতে, না ডি রক্তের প্লাজমাতা? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ, লোহিত রক্তকণিকায় এই শ্বসন রঞ্জক হিমোগ্লোবিনে অবস্থিত। নেক্সট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, নিচের কোন দল বঙ্গভঙ্গের আন্দোলনকে সমর্থন করেছিল? এ ফরওয়ার্ড ব্লক, বি সর্বভারতীয় মুসলিম লীগ, সি ভারতীয় কমিউনিস্ট পার্টি, ডি গদর পার্টি? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি সর্বভারতীয় মুসলিম লীগ, যে এই দল বঙ্গভঙ্গের আন্দোলনকে সমর্থন করছিল। নেক্সট কোশ্চেন, 26 নম্বর কোশ্চেন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? এ মহাত্মা গান্ধী, বি খান আব্দুল গফর খান, সি বাল গঙ্গাধর তিলক, ডি মোহাম্মদ আলী জিন্নাহ? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী হিসেবে বলা হয়। 27 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনগুলি প্রথম ট্রাফিক লেভেল থাকে? এ উৎপাদক, বি গৌণ খাদক, সি প্রাথমিক খাদক, ডি প্রগৌণ খাদক? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? এ উৎপাদক, যেটি প্রথম ট্রাফিক লেভেলে থাকে। নেক্সট কোশ্চেন, 28 নম্বর কোশ্চেন, মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি পিতামাতার মটরশুঁটি উদ্ভিদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। তা কতগুলি বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য করে? এ 2, বি 3, না সি 1, না ডি 4? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2, 2টি বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য করে। নেক্সট কোশ্চেন, 29 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি গর্ভ নিরোধক বড়ি ব্যবহারে অসুবিধা? এ তারা হরমোনের ভারসাম্যহীনতাকে তৈরি করতে পারে, বি দম্পতির উভয়কে অবশ্য বড়ি গ্রহণ করতে হবে, সি সেটি রজবন্ধ ঘটাতে পারে, ডি বড়িগুলির প্রভাব অপরিবর্তনীয়? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ তারা হরমোনের ভারসাম্যতাকে তৈরি করতে পারে। নেক্সট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন, লিটমাস একটি প্রাকৃতিক অম্লক্ষারক নির্দেশক যা থেকে নিষ্কাশন করা হয়? এ লাইকেন, বি হলুদ, সি মটর গাছ, ডি লেবু গাছ? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ লাইকেন, যেটি একটি লিটমাস, যেটি একটি অম্লক্ষারকের নির্দেশক থেকে এটি নিষ্কাশন করা হয়। নেক্সট কোশ্চেন, কোনটি জাইলেম বা বেসেলকে জলরোধী করে তোলে? এ সুবেরিন, বি লিগনিন, সি সেলুলোজ, ডি কিউটিন? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি লিগনিন। নেক্সট কোশ্চেন, 31 নম্বর কোশ্চেন, গাজরে প্রচুর পরিমাণে ভিটামিনে এটি উপলব্ধ। গাজর গ্রহণ শিশুকে কীভাবে সাহায্য করে? এ এটি শিশুকে ভালো পরিমাণে শক্তি দেবে, বি এটি শিশুকে অনেক রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে, সি এটি শিশুর দৃষ্টিশক্তিকে শক্তিশালী করবে, ডি এটি শিশুর হাড় মজবুত করে? এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো সি, এটি শিশুর দৃষ্টিশক্তিকে শক্তিশালী করবে। নেক্সট কোশ্চেন, 32 নম্বর কোশ্চেন, অ্যামিবা এবং প্যারামেসিয়াম এর খাদ্য গ্রহণ এর মূল পার্থক্য কী? এ অ্যামিবা তার সমগ্র কোষ পৃষ্ঠের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে, বা প্যারামেসিয়াম তার পৃষ্ঠের 4টি স্থান দ্বারা খাদ্য গ্রহণ করতে পারে, বি অ্যামিবা তার সমগ্র কোষ পৃষ্ঠের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে এবং প্যারামেসিয়াম নির্দিষ্ট স্থানের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে, সি তাদের উভয় সমগ্র কোষ পৃষ্ঠের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে, ডি অ্যামিবা নির্দিষ্ট স্থানের মাধ্যমে খাদ্য গ্রহণ করে যখন প্যারামেসিয়াম 2টি স্থান দ্বারা খাদ্য গ্রহণ করতে পারে? এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো বি অ্যামিবা তার সমগ্র কোষ পৃষ্ঠের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে এবং প্যারামেসিয়াম একটি নির্দিষ্ট স্থানের মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারে। নেক্সট কোশ্চেন, 33 নম্বর কোশ্চেন, কোন জীব দেহের বাইরের খাদ্য উপাদান ভাঙে এবং পাচিত খাদ্য শোষণ করে? এ হরিণ, বি উকুন, সি অ্যামিবা, না ডি মাশরুম? এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো ডি মাশরুম। নেক্সট কোশ্চেন, 34 নম্বর কোশ্চেন, উদ্ভিদ রজন এবং আঠা বিশেষ করে সংরক্ষিত হয় কিসে? এ পুরানো জাইলেম, বি পুরনো মজ্জায়, সি পুরনো ফ্লোয়েমে, ডি পুরনো বহিরাবরণে? এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ পুরনো জাইলেমে এই উদ্ভিদের রজন এবং আঠা বিশেষ করে সংরক্ষিত হয়। নেক্সট কোশ্চেন, 35 নম্বর কোশ্চেন, পরিপাক সম্পর্কিত ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। এ শোষণ আত্তীকরণের আগে কিন্তু পরিপাকের পরে সম্পূর্ণ হয়, বি আত্তীকরণ খাদ্য গ্রহণের আগে কিন্তু শোষণের পরে সম্পূর্ণ হয়, সি আত্তীকরণ এবং শোষণ উভয় খাদ্যের নিষ্কাশন আগে হয়, ডি পরিপাক খাদ্যের নিষ্কাশন আগে কিন্তু খাদ্য গ্রহণের পরে সম্পূর্ণ হয়? এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে?
এটি হচ্ছে এখানে হচ্ছে বি হচ্ছে এখানে যে পরিপাক সম্পর্কটি বিবৃতিটা ভুল, যেটি হচ্ছে আত্তীকরণ খাদ্য গ্রহণের আগে কিন্তু শোষণ করা সম্পূর্ণ, এটি ভুল। আর বাকি যে তিনটি শোষণ আত্তীকরণের আগে কিন্তু পরিপাকের পরে সম্পন্ন হয়, আত্তীকরণ শোষণ উভয় খাদ্যের নিষ্কাশনের আগে হয়, পরিপাক এবং খাদ্যের নিষ্কাশনের আগে কিন্তু খাদ্য গ্রহণই পরে সম্পন্ন হয়। বি হচ্ছে এই জায়গাটা ভুল আছে। নেক্সট কোশ্চেন, 36 নম্বর কোশ্চেন, বংশগতির নীতিগুলো প্রণয়নে মেন্ডেলের সাফল্যের পিছনে প্রধান কারণ কী ছিল? এ, তিনি মটরগুলি বেছে নেন। বি, তিনি এই একই রকম পিতামাতা বেছে নিয়েছিলেন। সি, তিনি তার সংকলনের একেবারে কেবল একটি ব্যাপক বৈশিষ্ট্য অধ্যয়ন করেছিলেন। ডি, তিনি এটি প্রতিটি প্রজন্মের মধ্যে একটি নির্দিষ্ট বিশিষ্ট প্রদর্শনকারী একক গণনা করেছিলেন। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো সি, তিনি সংকলনের একবার কেবল বৈশিষ্ট্যের এটি অধ্যয়ন করেছিলেন। নেক্সট কোশ্চেন, 37 নম্বর কোশ্চেন, মেন্ডেল যখন মটর গাছের সাথে দীর্ঘ মটর গাছগুলিকে সংকরজনন করিয়েছিলেন তখন অপত্য সমস্ত গাছগুলি দীর্ঘ ছিল। তিনি যখন কুঞ্চিত বীজ সৃষ্টিকারী উদ্ভিদের সাথে বৃত্তাকার বীজ সৃষ্টিকারী সংকরজনন করিয়েছিলেন তখন অপত্য ছিল গোলাকার বীজ। তিনি যদি কুঞ্চিত বীজ সৃষ্টিকারী দীর্ঘ উদ্ভিদের সাথে গোলাকার বীজ সৃষ্টিকারী গর্ভ উদ্ভিদগুলোকে সংকরজনন করান, তাহলে অপত্য উদ্ভিদগুলো দেখতে কেমন হবে? এ, গোলাকার বীজ সৃষ্টিকারী দীর্ঘ উদ্ভিদ হবে। বি, কুঞ্চিত বীজ সৃষ্টিকারী দীর্ঘ উদ্ভিদ হবে। সি, গোলাকার বীজ সৃষ্টিকারী গর্ভ উদ্ভিদ হবে। না ডি, কুঞ্চিত বীজ সৃষ্টিকারী গর্ভ উদ্ভিদ হবে। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ, গোলাকার বীজ সৃষ্টিকারী একটি দীর্ঘ উদ্ভিদ হবে। নেক্সট কোশ্চেন, 38 নম্বর কোশ্চেন, নিচের কোনটি যৌনবাহিত ভাইরাল রোগ? এ, এইডস, বি, গনোরিয়া, সি, সিফিলিস, ডি, জন্ডিস। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ, এইডস হলো একটি যৌনবাহিত ভাইরাল রোগ। নেক্সট কোশ্চেন, 39 নম্বর কোশ্চেন, আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি হওয়ার কারণ? এ, এটি একটি শক্তিশালী আন্তঃআয়নিক আকর্ষণ ভাঙার জন্য অল্প পরিমাণে শক্তির প্রয়োজন হয়। 2, এটি দুর্বল আন্তঃআয়নিক আকর্ষণ ভাঙার জন্য অল্প পরিমাণে শক্তির প্রয়োজন হয়। সি, এটি শক্তিশালী আন্তঃআয়নিক আকর্ষণ ভাঙার জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। ডি, না, দুর্বল আন্তঃআয়নীয় আকর্ষণ ভাঙার জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো সি, শক্তিশালী আন্তঃআয়নীয় আকর্ষণ ভাঙার জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। 40 নম্বর কোশ্চেন, একটি নাইট্রোজেন অণুর গঠন জড়িত সমযোজী বন্ধনের সংখ্যা হলো কত? এ, 3, বি, 2, সি, 4, না 1। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো এ, 3টি, যেটি একটি নাইট্রোজেন অণু গঠনে সমযোজী বন্ধনের সংখ্যা হলো 3টি। এই ছিল জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের ইম্পর্টেন্ট 40টা কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুর সাথে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পিএস একাডেমি চ্যানেল। তো আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক 8:30টায়। নমস্কার।